আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো শামি কাবাব। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়েই অসম্ভব মজার এই কাবাবটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে ইউজ করছি ১ কাপ ছোলার ডালের সাথে ২৫০ গ্রাম গরুর মাংস। সাথে দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ পরিমাণ মতো, আর তেজপাতা, আর এখানে সব ধরনের গরম মশলা। এখানে আমি আরও কিছু দিয়ে দিলাম, সেটা জয়ফল এবং জয়ত্রী। সাথে দিয়ে দিচ্ছি ১ চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, আর এখানে ২ টেবিল চামচের মতো তেল। আর আমি এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ আর পরিমাণ মতো পানি, যেটা আমার এটা সুন্দর করে সিদ্ধ হবে। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসাথে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমি এটা একটা সিটি দিয়েছি, আর ১০-১৫ মিনিট আমি এটাকে খুব হালকা আঁচে আমি এটা বন্ধ করে রেখেছিলাম। এরপরে খোলার পরে দেখুন এই অবস্থা। এবার এটাকে আমি খুলেই খানিকক্ষণ এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে রান্না করব, যাতে এটা অনেকটা শুকিয়ে যায়। তো আমার এখানে ডাল, মাংস সবই সিদ্ধ হয়ে গেছে। আমি এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, এটাকে আমি একটু শুকনা শুকনা করে নিব। তো আমি এটাকে নামিয়ে ফেললাম। এবার এটা আপনি যেটা করতে পারেন, এটা ব্লেন্ড করতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। আমার মনে হয় যে পাটায় বাটলে একটু ভালো হয়, কারণ মাংসগুলো একটু আঁশ থাকে, সেটা খেতে মুখে একটু ভালো লাগে। তো এখানে আমার যে তেজপাতা দিয়েছিলাম, তেজপাতাগুলো আমি তুলে ফেলছি, আর বাকি মশলাগুলো আমি এটার সাথেই সুন্দর করে বেটে নিব। আজকে আমি বেটেই এটা তৈরি করব। আমার মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়েছে। তো দেখুন আমার বাটা হয়ে গেছে। এটা সুন্দর করে মিহি করে আমি বেটে নিয়েছি। এবার এই উপকরণটা মাখানোর জন্য আমি এখানে ধনিয়া পাতা দিলাম, পেঁয়াজ দিচ্ছি কিছুটা, কাঁচামরিচ দিলাম, আর আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম ১ চামচ। আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া হাফ চা চামচ মতো করে। আর এখানে আমি ডিমের সাদা অংশটা ব্যবহার করব, আমি হলুদটা ব্যবহার করব না, কারণ সাদাটা যদি আপনি ব্যবহার করেন এটা ভাজার সময় অতটা ফেনা হয় না। তারপরে আমি এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। আমার যদি এটা একটু শক্ত শক্ত হয়, এজন্য আমি পরে এর সাথে আরেকটা ডিম অ্যাড করেছি, যাতে এটা সুন্দর মতো একটু সফট হয় আমার এই মাখানোটা। তো আমি এটা ডিমটা দিয়ে সুন্দর করে এটাকে দেখুন সুন্দর মতো মাখিয়ে নিলাম। এটা খেয়াল রাখতে হবে এটার জন্য বেশি শুকনা না হয়, তাহলে আপনার কাবাবটা ৪ সাইড দিয়ে ভেঙে যেতে পারে। তো এখন আমি এখান থেকে আমার পরিমাণ মতো নিয়ে এটাকে কাবাবের শেপ দেব। এটা আপনারা যার যার মতো ছোট বড় করতে পারেন। আমি এভাবে ২ হাতের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এটাকে চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে দিলাম। এভাবে আমি সমস্ত কাবাবগুলোই তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো সব রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা কাবাব ভেজে নিব। সেজন্য আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবং তেলটা খুব ভালো মতো গরম হলে তারপরে আমি এই কাবাবটা ছাড়বো। তেল ভালো মতো গরম না হলে ছাড়তে যাবেন না, তাহলে আপনার কাবাবটা ভেঙে যাবে। আর আমার আরও কিছু কাবাব ছিল, যেই কাবাবটাকে আমি যেভাবে একটু সুন্দর করে আমি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, পরে যখন আমার লাগবে তখন আমি এটাকে ভেজে খাবো। তো আমার কাবাবের এক পিঠ যখন একটু লালচে লালচে হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে এটা সুন্দর একটা কালার আসলেই আমি এই কাবাবগুলোকে সুন্দর করে উঠিয়ে ফেলবো। তো এই রেসিপিটা খুব সহজ হলেও খেতে অসম্ভব মজাদার। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের ভালো লাগবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের আজকে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আবারও দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।